ক্রিপ্টো মার্কেটে স্বপ্ন শেষ যদি বলা যায়। বর্তমান সময়ে যত ইনভেস্টাররা রয়েছে সবার মনের মধ্যে এরকম একটা মানসিকতা তৈরি হয়েছে যে এই মার্কেট থেকে আর কিছু হবে না। কারণ অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে যদি দেখা যায় বর্তমান সময় একেবারে লোয়ার লোতে মার্কেট দাঁড়িয়ে রয়েছে। নতুন মাসের নতুন ক্যান্ডেল তৈরি হওয়ার পর থেকেও মার্কেট দেখা যাচ্ছে কন্টিনিউ ডাম্প হতে চলেছে। অনেকে হয়তো অনেক উপরে বাইং করে রেখেছেন, কিন্তু তা সত্ত্বেও মার্কেট নিচে আসছে। অনেক ফিউচার ট্রেডাররা রয়েছেন যারা দেখা যাচ্ছে অনেক উপরে ফিউচার ট্রেড নিয়ে বসে আছেন, লিকুইডেশন প্রাইস 0 বা তার থেকেও একটু উপরে। ভেবেছিল যে আগামী দিনে একটা ভালো রিটার্ন পাবো ফিউচার ট্রেডে যদি আমি হোল্ড করে থাকি। সেখান থেকে দাঁড়িয়ে যদি বলা যায় মানুষের ঘুম কেড়ে নিয়েছে মার্কেট। কিন্তু এটুকু বলতে পারি, আপনার কি এরকম কখন হয় দেখা যাচ্ছে রাত্রে যতবার উঠছেন বারবার মোবাইলটার দিকে তাকিয়ে দেখছেন যে মার্কেট আর পড়ছে কিনা, আমার লিকুইডেশন প্রাইস হিট হচ্ছে কিনা, বা আপনার রাতে ঘুম আসছে না, আপনি রাত জেগে মার্কেটকে ফলো করছেন যে মার্কেট কি আরও নিচে নামতে পারে। আপনার খালি মনের মধ্যে একটাই আশা যে এই মার্কেট কবে উঠবে, বা আমার কোনো কারণে রিকভারি হয়ে গেলে আমি মার্কেট ছেড়ে বেরিয়ে আসব। যদি এরকম যদি হয়ে থাকে প্লিজ কমেন্ট বক্সে এসে একটু কমেন্ট করবেন। দেন এটা আপনার সাথে না, আজকের এই ভিডিওতে আমি এটাও দেখতে চাই যে এরকম কত মানুষের সাথে সাধারণত এরকম ঘটনা ঘটছে যারা সাধারণত রাতে ঘুমোতে পারে না, বা 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটা মুহূর্ত টেনশানে সাধারণত রয়েছে যে মার্কেট হয়তো আর রিটার্ন দেবে না, আমার ফান্ড কি হলো। তো এরকম যদি আপনার মস্তিষ্কে চলতে থাকে তো প্লিজ আজকের ভিডিওর কমেন্টে এসে কমেন্ট করবেন। তো আমি একটু দেখতে চাই যে কত মানুষের মধ্যে এরকম চিন্তাভাবনা চলছে। ওকে, আচ্ছা। দেন বর্তমান সময় যদি দেখা যায় ক্রিপ্টো মার্কেটে বিটকয়েন যদি সামান্য একটু পড়ে, অল্ট কয়েন মিম কয়েন তার থেকেও বেশি পড়ছে। কিন্তু যদি বিটকয়েন রিকভারি নেয় সেই তুলনায় কিন্তু অল্ট কয়েন মিম কয়েনে কোনো রকম কোনো রিকভারি নেই। তাহলে মার্কেটে আগামী দিনে কি হতে পারে এই সেপ্টেম্বর মাসে? যদি আমরা সেপ্টেম্বর মাসের ডেটাকে দেখি, সেপ্টেম্বর মাস হিউজ লেভেলে ক্র্যাশ হয়নি। যদি দেখা যায় মার্কেটে দেখা যায় খুব কম পার্সেন্টেজ রিটার্ন দিয়েছে, আর বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ খুব কম পার্সেন্টেজ। কিন্তু সেপ্টেম্বর মাসটা এমন একটা মাস যেটাকে আমরা বলতে পারি খুব ভয়ানক মাস, মানে আপনার রাতের ঘুম কেড়ে নেবে। আপনাকে মার্কেটে এটাই সেন্টিমেন্ট ক্রিয়েট করবে যে মার্কেট থেকে কিছু হবে না, আমি আরও ডাউনের দিকে আসতে চলেছি। আপনি যদি আপনার ফান্ড হোল্ড করে থাকেন আপনি সেল করে বেরিয়ে যান, নাই তো মার্কেট আমি আরও নিচে আসবো, এরকম একটা মার্কেটের সেন্টিমেন্ট সাধারণত ক্রিয়েট থাকে, মানে খুব ফিয়ার ওরিয়েন্টেড, যেটা সাধারণত আপনার রাতে ঘুমোতে দেবে না, আপনার মাথায় খুব যন্ত্রণা করবে, আপনার কারোর সাথে কথা বলতেও ভালো লাগবে না, কিছু দেখতেও ভালো লাগবে না। মনে হবে যেন আমার মার্কেটে আমার যে ফান্ডটা রইল সেই ফান্ডটা আছে না টোটালটাই গেছে। দেন এই যে ফান্ডামেন্টাল নিউজ, আমি আজকে কিছু আপনাদের কথা বলবো, শুধুমাত্র টেকনিক্যাল না। টেকনিক্যাল দেখুন, আমি একটা কথা বলে দিই, টেকনিক্যাল 80% কাজ করে, রাইট। ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো। বহু মানুষ ফান্ডামেন্টাল নিউজের উপর বেস করে প্রচুর কয়েনকে স্পটে বাইং করেছেন, রাইট। এই স্পট বাইং যে করেছেন, আমি এটা বলতে পারি আগামী দিনে প্রচুর কয়েন যেগুলো সাধারণত এই ক্রিপ্টো মার্কেট থেকে উধাও হয়ে যাবে। যদি দেখা যায় বিটকয়েন 2008 সালে যখন সাধারণত এই বিটকয়েন আসে, তারপর থেকে মার্কেটে প্রচুর অল্ট কয়েন মিম কয়েন এসছে। যদি হিস্ট্রি ডেটা চেক করে দেখেন, ফান্ডামেন্টালি প্রচুর স্ট্রং কয়েন ছিল। এখনও বলছি লুনা থেকে শুরু করে এরকম প্রচুর কয়েন। তো প্রচুর কয়েন মার্কেটে যে স্ট্রং কয়েন ছিল সেগুলো কিন্তু উধাও হয়ে গেছে। আজকে আমি আপনাদের ভয় দেখাচ্ছি না, প্লিজ মার্কেটে রিয়েলিস্টিকগুলো তুলে ধরার চেষ্টা করব। আপনারা যদি বোঝেন তো ভালো, না বুঝলেও ভালো, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। জাস্ট আমার ব্যক্তিগত ওপিনিয়ন আপনাদেরকে শেয়ার করি। তো এই যে ফান্ডামেন্টাল নিউজের উপর বেস করে আপনি কোনো ইনভেস্টমেন্ট করছেন, খুব আগামী দিনে আপনার ফান্ড কিন্তু ক্রিটিক্যাল জায়গায় যেতে পারে, রাইট। যদি বলা যায় এই যে ফান্ডামেন্টাল যে সমস্ত নিউজ আসে বেশিরভাগ সমস্ত কিছু আমি বলবো মার্কেটিংয়ের জন্য। আজকে এটা এই হচ্ছে, ওটা এই হচ্ছে, মানে এরকম দেখবেন প্রচুর স্ট্রং ইনফরমেশন প্রোভাইড করা হয়। আমি এখনও বলছি প্রচুর নিউজ বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো অ্যাজ এ ফেক। আপনাকে ফান্ডামেন্টালি কি দেখতে হবে, যেটা দেখতে পারেন আপনি সিপিআই ডেটা কি রয়েছে। দেখা যাচ্ছে আজকে কোনো কারণে আমেরিকার কোনো একটা নিউজ সাধারণত মার্কেটে আসতে চলেছে, কোনো জায়গায় ওয়ার লেগেছে, যুদ্ধ লেগেছে, এই জিনিসগুলো আপনার ক্ষেত্রে ঠিক আছে। দেন যদি বলে ফান্ডামেন্টাল নিউজের কথা বা ফান্ডামেন্টাল কিছু জিনিস, এই যে কয়েনের উপর বেস করে আমরা ইনভেস্টমেন্ট করি, আজকে সেই টপিকটা নিয়ে কথা বলতে বলতে একটু আলাদা ধরনের উদাহরণ দেবো, রাইট। প্লিজ আজকের ভিডিওটা উদাহরণ দেওয়ার মানে হচ্ছে আপনারা যাতে বুঝতে পারেন বাংলাদেশে এবং ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ডে MTFE বলে একটা কোম্পানি ছিল, আপনারা জানেন
জানেন হয়তো অনেকেই আশা করি এই সিস্টেমটার সাথে পরিচিত। এমটিএফ নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও ছিল, যে কোম্পানিটা স্ক্যাম করতে চলেছে, কোম্পানির নেগেটিভ পজিটিভ অনেক কিছু ভিডিও আমার এই চ্যানেলে ছিল একটা সময়। কিন্তু আমি আপনাদের এটা বলতে পারি, এমটিএফকে যদি আপনারা দেখতেন সেই সময় দাঁড়িয়ে এই ইন্টারনেটে এমটিএফ সম্পর্কে প্রায় রেটিংয়ের দিক থেকে যদি দেখেন 4.9 রেটিং, 4.5 রেটিং, ইয়েস অর নো, ছিল কি ছিল না? ছিল। আচ্ছা, উইকিএফএক্স যেটা সাধারণত একটা এক্সচেঞ্জ একটা কোম্পানিকে রেটিং দেয় বিভিন্ন রকম ফান্ডামেন্টালি ইনফরমেশন কালেক্ট করার পরে, উইকিএফএক্সে যদি সেই সময় রেটিং দেখা যেত প্রায় 4.5, 4.6, 4.9 পর্যন্ত এই উইকিএফএক্সের রেটিং ছিল। সেই এমটিএফের মতো কোম্পানি, এত ট্রাস্টেড একটা কোম্পানি, মানুষের টাকাকে নিয়ে উদাও হয়ে গেছে, কিন্তু ফান্ডামেন্টালি তো স্ট্রং ছিল। কোম্পানি সম্পর্কে যদি আপনি ইন্টারনেটে গুগলে বিভিন্ন জায়গায় যদি সার্চ করে দেখেন ওই কোম্পানি সম্পর্কে পজিটিভ অ্যান্ড পজিটিভ, তো তার মতো কোম্পানি একটা চলে গেছে। আরও আমি প্রচুর কোম্পানির নাম নিতে পারি, বাট প্লিজ আজকের ভিডিওতে আমি এত কোম্পানির নাম নেব না, কারণ একটা সময় আমি বিভিন্ন স্ক্যাম কোম্পানিগুলোকে নিয়ে বিভিন্ন তথ্য শেয়ার করতাম, নেগেটিভ এবং পজিটিভ, আমার এই গ্রো ক্রিপ্টো চ্যানেলে। যারা প্রথম থেকে রয়েছেন এই গ্রো ক্রিপ্টো চ্যানেলে আশা করি তারা জানেন। কিন্তু আমি এটুকু বলতে পারি, আজকে আমি যেহেতু একজন প্রফেশনাল ট্রেডার, তো আমার কাজ হচ্ছে যে আমি যতটুকু বুঝি ট্রেডিংয়ের সিস্টেমে সেই জিনিসগুলোই আপনাদেরকে শেয়ার করি। আমি কিছুদিন আগে আপনাদের একটা কথা বলছিলাম, দেখুন আমি কিন্তু কোনো ইউটিউবার নই, ইউটিউব হচ্ছে আমার প্যাশন, এটা আমার সাইড। যে আমার সাথে বহু লোক থাকলো, তাদেরকে আমি যেটা করি আমি তাদেরকে শেয়ার করলাম, তারা যাতে এই সিস্টেমটাকে ভালো করে বুঝতে পারে, জানতে পারে। টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনাকে ইনভেস্টমেন্ট, এটা আমার মনে হয় রাইট টাইম। এই যে কিছুদিন আগে আমি আপনাদের বলছিলাম না, বাইং জোন ক্রিয়েট না হলে মার্কেটে সাধারণত ইনভেস্টমেন্ট করা যায় না, বাইং জোন এখনও ক্রিয়েট হয়নি। বাইং জোন নিয়ে আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে। যদি বলা যায় অক্টোবর মাস থেকে যখন বাইং জোন ক্রিয়েট হয়েছিল, সেই বাইং জোন নিয়ে কিন্তু আমি প্রচুর ভিডিও, সোলানাকে নিয়ে, বিটকয়েন, ইথেরিয়াম, যে সমাজ থেকে মার্কেট আনস্টপেবল রিটার্ন দিতে চলেছে, সোলানাকে নিয়ে আমি সিরিজ তৈরি করেছিলাম। কত ডলার থেকে? $23 থেকে, প্রায় 16 অক্টোবর, 23 অক্টোবর, ওই সময়টা 2023 সালের। তো মার্কেটে যখন বাইং জোন ক্রিয়েট হয়, আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করে বুঝতে পারি মার্কেটে এই জায়গা থেকে বাইং প্রেশার শুরু হতে চলেছে। বাইং জোন কখন তৈরি হয়? যখন সেলিং প্রেশার শেষ হয়। মার্কেটে এখনও পর্যন্ত সেলিং প্রেশার শেষ হয়নি। যদি দেখা যায় মার্কেট এখনও পর্যন্ত ডাম্প হতে চলেছে, এখনও বাইং প্রেশার শুরু হয়নি, তাহলে যখন বাইং প্রেশার শুরু হবে তখন অবশ্যই গ্রো ক্রিপ্টোর মাধ্যমে আপনারা ভিডিও পাবেন। এইবার হ্যাঁ, মার্কেটের ক্ষেত্রে আপনারা হঠাৎ পাম্প দেখতে পারেন। পাম্প মানে এটা নয় বাইং প্রেশার শুরু হলো, ওটাকে বলা হয় ম্যানুপুলেট। মার্কেট কিছুদিন ধরে, যদি সেপ্টেম্বর মাসটা আমি একটু বলি, ওভারঅল সেপ্টেম্বর মাসটা কেমন যেতে পারে আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে কি উঠে আসে। আজকের ভিডিওতে কোনো রকম কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস করবো না ভাই। যদি মনে করেন যে এই ভাইটার সাথে গল্প শুনতে এসছেন বা গল্প কিছু সিস্টেম ওরিয়েন্টেড যে ইনফরমেশন শুনতে এসছেন, তো আমি বলবো ভিডিওটা পুরো দেখবেন। তো আমি আজকে আপনাদের কিছু ইনফরমেশন দেবো। বিকেলের ভিডিওতে আমি বিটকয়েন, ইথেরিয়াম এবং সোলানাকে নিয়ে ডিপলি অ্যানালাইসিস করবো যে মার্কেটের মুভমেন্ট কী হতে পারে। তো বাইং জোন নিয়ে কথা বলছিলাম, যখন দেখা যাচ্ছে মার্কেট বাইং প্রেশার শুরু হবে, সেই জায়গা থেকে মার্কেটে টেকনিক্যালি অ্যানালাইসিস করলে মার্কেটে এটুকু বোঝা যায় যে মার্কেট এখান থেকে আনস্টপেবল হতে চলেছে। তো মার্কেট এখনও অ্যাকুমুলেটেড জোনে রয়েছে, কিন্তু হ্যাঁ, এই সেপ্টেম্বর মাসে আমার ব্যক্তিগত প্রাইস প্রেডিকশনে বলছে যে মার্কেটে একটা আমরা হঠাৎ পাম্প দেখতে পাবো। এই পাম্পটা হবে ট্র্যাপ। মার্কেটে একটা আমরা বড় লেভেলের রিকভারি দেখতে পাবো। এই পাম্পে সাধারণত অনেকের কনসেপ্ট এটা নিয়ে যাবে মার্কেট এখান থেকেই আবার র্যালি হতে চলেছে। ভালো করে শুনবেন, সেপ্টেম্বর মাসে আপনাকে প্রচুর রিটার্ন দেবে না, আবার প্রচুর নেগেটিভ রিটার্নও দেবে না, কিন্তু মার্কেট কিন্তু ভোলাটাইল থাকবে। এই যে নতুন উইকলি এবং মান্থলি ক্যান্ডেলে আজকে নেগেটিভ দেখাচ্ছে, মার্কেট হয়তো যে পজিশনে রয়েছে এখান থেকে একটা হঠাৎ পাম্প আমরা দেখতে পাবো। ভালো করে শুনবেন, এই পাম্পে বহু লোককে এন্ট্রি নেওয়া হবে। দেখা যাচ্ছে এই পাম্পে আমার প্ল্যান, বা বিশেষ করে বহু মানুষ এরকম প্ল্যান করে রেখেছে, যদি কোনো কারণে মার্কেট একটা আমাদের যে এন্ট্রি প্রাইস রয়েছে বা দেখা যাচ্ছে আমাদের বাইং প্রাইস রয়েছে, মার্কেটে এখান থেকে একটা পাম্প করিয়ে মার্কেটকে বাইং প্রাইসে বা তার ঊর্ধ্বেও নিয়ে যেতে পারে। কিন্তু কোনো কারণবশত ওখানে নিয়ে গেলে এক্সিট করে বেরিয়ে এসে নেক্সট হোল্ড করতে হবে বাইং জোনের জন্য। ওকে, মার্কেট যে পজিশনে রয়েছে একটা ট্র্যাপ কিন্তু আমরা দেখতে পারি খুব তাড়াতাড়ি, মানে ছোট টাইম ফ্রেমে যদি অ্যানালাইসিস করা যায়, আমার ব্যক্তিগত প্রাইস প্রেডিকশনে উঠে আসে মার্কেট কিন্তু এখান থেকে একটা ট্র্যাপ করতে চলেছে। দেন বর্তমান সময় বহু মানুষ রয়েছে, দেখা যাচ্ছে এই ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট করার পরে, স্পটের কথা বলছি,
মানে যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্ম, আজকে ক্রিপ্টো নিয়ে বলবো, শুধু তাই না, ফরেক্স বা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার পরে না যদি কোনো কারণে পোর্টফোলিও নেগেটিভ হয়ে যায়, রাতের ঘুম সাধারণত নষ্ট হয়ে যায়। দেন অনেকে সাধারণত স্পটে লস বুক করেও বেরিয়ে আসে। তো মার্কেট এমন একটা মার্কেট, গতকালকের ভিডিওতে একজন মার্কেটকে নিয়ে সত্যি গালাগাল দিচ্ছিল, বলছিল যে এই মার্কেটটা এত, মানে আর কি বলবো, মুখে আসছে না, আমি নাই ওপেন সোশ্যাল মিডিয়াতেই দিতে পারতাম, যে এই মার্কেটকে ঘৃণা হয় দাদা। তো অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট করার পরে এত ম্যানুপুলেট করে মার্কেট, রিটার্ন দিলে দাদা আনবিলিভেবল রিটার্ন, যদি মার্কেট ডাম্প হয় তো দাদা একেবারে ফান্ড শেষ করে দেয়, একেবারে জঘন্য মার্কেট। দাদা একেবারে ঠিক, কিন্তু মার্কেটে একটা স্ট্র্যাটেজি আছে। মার্কেটে আমরা স্ট্র্যাটেজির অপোজিট ডাইরেকশানে যদি ট্রেন্ডকে যদি না বুঝতে পারি, তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের সাথেও হয়, শুধু আপনার সাথে না, আমাদের সাথেও হয়। কখনো কখনো আমরা ট্রেন্ডকে না বুঝতে পারি না যে মার্কেট কোন ট্রেন্ডে চলছে, আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড। কখনো কখনো এই জিনিসটা বোঝাও মার্কেটের ক্ষেত্রে কিন্তু খুব মানে কঠিন ব্যাপার হয়ে ওঠে। ওকে, দেন একটা কথা আমি আপনাদের এটুকু বলবো, অল্ট কয়েন মিম কয়েনের উপর যারা এক্সপেকটেশন রাখছেন যে আগামী দিনে 10x 5x 8x 20x রিটার্ন পাবেন, আমি এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে আমি আপনাদের এটুকু বলতে পারি, অ্যাজ এ সবাই কিন্তু এই 10x 15x প্রফিট বুক করতে পারবে না। এটা আমি আপনাদের বলছি, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। ওকে, হয়তো আপনি 10x এর এক্সপেকটেশন রয়েছে, আপনি হতে পারে 5x পেতে পারেন, 2x পেতে পারেন, 3x পেতে পারেন, ইভেন আপনার ফান্ড হোল্ড হতে পারে অল্ট কয়েন মিম কয়েনের ক্ষেত্রে। ওকে, যদি সঠিক জায়গায় প্রফিটকে বুক না করতে পারেন স্পটে, তাহলে কিন্তু আপনি অ্যাজ এ ফেসে যাবেন। নাম্বার 2, ক্রিপ্টো মার্কেটে যদি বুল রান, মার্কেটে ভালো করে দেখেন, যদি হিস্ট্রি চেক করা দরকার আছে, যারা ট্রেডার রয়েছেন, ইনভেস্টার রয়েছেন, হিস্ট্রি চেক করা দরকার আছে। আপনাকে খুব কম সময়ে আনবিলিভেবল রিটার্ন দেবে। হতে পারে 1 মাস, হতে পারে 1.5 মাস, হতে পারে 2 মাস। এই 2 মাসে আপনাকে 10x 20x রিটার্ন দিয়ে দিল। তারপরে যদি আপনি হোল্ড করেছেন, তো আপনার ওই 20xটা হতে পারে 10x আসতে পারে, হতে পারে 5x আসতে পারে, হতে পারে আপনাকে ফান্ড ফাঁসাতেও পারে। অ্যাজ এ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, কিছুদিন আগে এই যে অল্ট কয়েন মিম কয়েনের একটা পাম্প, একটু ডেটা উইকলি টাইম ফ্রেমে গিয়ে চেক করে নেবেন যে কথাগুলো বলছি। আজকের ভিডিওটা প্লিজ একটু বড় হচ্ছে, হয়তো যদি ধৈর্য না থাকে প্লিজ দাদা এক্সিট করে যেতে পারেন। যদি মনে করেন যে না, এই মার্কেট থেকে আমার অনেক কিছু শেখার আছে, তাহলে আমি বলবো এই ভিডিওটা ধৈর্য ধরে দেখুন। কিছুদিন আগে 2 সপ্তাহে অল্ট কয়েন মিম কয়েনে, জাস্ট উইকলি টাইম ফ্রেমে যাবেন যে কোনো কয়েনে, 2 সপ্তাহ ম্যাক্সিমাম 3 সপ্তাহে মার্কেট 10x রিটার্ন দিয়েছে। এই 3 সপ্তাহ চক্করে পড়ে যখন মার্কেট পাম্প হচ্ছে, বহু লোককে ট্র্যাপ করানো হয়েছে। মার্কেট যেই 3 সপ্তাহে বড় লেভেলের রিটার্ন দিয়েছে, অনেকে প্রফিট বুক করতে পারেনি, বা অনেকে এন্ট্রি নিয়ে মার্কেটে ফেসে গেছে, নিচে চলে এসছে মার্কেট। এখন একটাই উপায়, আপনাকে হোল্ড করতে হবে, আবার মার্কেট রিকভারি প্লাস আপনাকে একটা রিটার্ন। তো বেশিরভাগ ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে শর্ট টাইমে যে বিগ ক্যাপিটাল রিটার্ন দেয়, আপনাকে বেরিয়ে আসতে হবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যদি কোনো কারণে লস শো করে, হয়তো কম লসে অনেক সময় বেরিয়ে আসা দরকার আছে কিছু কিছু সময়, তাহলে আমরা কোথায় লস বুক করব, কোথায় করব না, কোথায় হোল্ড করব, এই জিনিসগুলো কিন্তু একটা ট্রেডিংয়ের স্ট্র্যাটেজির পার্ট। কিছু কিছু ক্ষেত্রে আমাদেরও হোল্ড হতে হয়, কিছু কিছু ক্ষেত্রে আমাদেরও অপেক্ষা করতে হয় যে মার্কেট আগামী দিনে ভালো রিটার্ন দেবে। ওকে, দেন বর্তমান সময়ে শুধু একটাই কথা বলবো, ক্রিপ্টো মার্কেটে সেই ক্যাপিটালটাই ইনভেস্টমেন্ট করা দরকার, যেই ক্যাপিটালটা যে আপনার রাতের যাতে ঘুম কেড়ে না নেয়। যদি আপনার রাতের যদি ঘুমই না হয় একটা ক্যাপিটালের জন্য, তাহলে সেই অর্থ উপার্জন করা আমার মনে হয় ঠিক নয়, সে ট্রেডিং হোক বা ইনভেস্টমেন্ট হোক। আপনি একটা ট্রেড নিয়েছেন, এমন লেভারেজ দিয়ে একটা এক্সচেঞ্জে, আমি বারবার বলি ভাই 3-4টে ট্রেড নেবেন না। বা যারা ইনভেস্টমেন্ট করেন, আপনি আপনার সেই ক্যাপিটালটা ইনভেস্টমেন্ট করবেন না যেই ক্যাপিটালটা চলে গেলে আপনার রাতের ঘুম কেড়ে নিল, আপনার ফ্যামিলিতে কি খাবেন, আপনি সমস্ত কিছু বিক্রি করে যে কোনো প্ল্যাটফর্মে, স্টক হতে পারে, ক্রিপ্টো হতে পারে, বা ফরেক্স হতে পারে, আপনি ইনভেস্টমেন্ট করছেন। এটা কিন্তু খুব বাজে ব্যাপার, যেটা সাধারণত আগামী দিনে আপনাকে বিশাল বড় বিপদের সম্মুখীন কিন্তু করতে পারে। আমরা ট্রেডিং প্ল্যাটফর্মে বা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে আমি সেই ক্যাপিটালটাই আনবো, যেই ক্যাপিটালটা আমার হারিয়ে গেলেও সাধারণত কোনো আপত্তি নেই, আমার পরিবারে এফেক্ট আসবে না। হ্যাঁ, আমি মাঝে মাঝে হয়তো মার্কেটটাকে দেখতে পারি, স্পট যারা ইনভেস্টাররা রয়েছেন, ফিউচার যারা করছেন, কোনো কারণে দেখা যাচ্ছে আপনি হোল্ড করে গেছেন, কোনো একটা ট্রেড আপনার চলছে, দেখা যাচ্ছে লিকুইডেশন প্রাইস 0, তাহলে আপনার রাতের কেন ঘুম হচ্ছে না, আমার প্রশ্ন হচ্ছে এটা, যদি একটা ট্রেড চলে থাকে। ওকে, দেন বর্তমান সময় আমি কিছু আপনাদের আজকে কথা বলবো, আমার একটা মানে এমার্জেন্সি ফোন এসে গেছে। তো যাই হোক, এটুকু বলতে পারি, যারা এই যে ইনভেস্টমেন্ট করছেন বা ট্রেড করছেন,
বর্তমান সময়ে সেই টাকাটাই আপনারা ইনভেস্টমেন্ট করবেন বা ট্রেড করবেন, যার জন্য এটা যাতে না হয় আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে বা রাতের ঘুম চলে গেছে, তাহলে সেই টাকা থেকে আমার মনে হয় দূরে থাকা সবথেকে ভালো। তাহলে আমি বলবো এই ক্রিপ্টো মার্কেট বা ট্রেডিং প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাওয়া ভালো। আর যদি রিস্ক নিতে পারেন ততটুকুই রিস্ক নেবেন যেটা হবে ক্যালকুলেটিভ রিস্ক, মানে যেই রিস্কটা আমি নিতে পারবো আমার রাতে ফ্রিভাবে আমি ঘুমোতে পারবো, আমি বিশেষ করে পরিবারকে সময় দিতে পারবো, আমার সন্তানের সাথে কথা বলতে পারবো, আমি আমার মিসেসের সাথে সময় দিতে পারবো, আমি আমার বাবা মাকে সময় দিতে পারবো। তাহলে প্রথম কথা হচ্ছে প্লিজ এই সিস্টেমটাকে গ্যাম্বেলিং হিসেবে দেখবেন না এবং এই সিস্টেমটাকে গ্যাম্বেলিংভাবে ট্রেড বা ইনভেস্টমেন্ট করবেন না। আমার মনে হয় সিস্টেমটাকে শিখুন, সিস্টেমটাকে ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাহলে হয়তো আগামী দিনে একটা ভালো রিটার্ন দিতে পারে। ওকে, মার্কেট আপনাকে রিটার্ন দেবেই, কিন্তু আপনি কি রিটার্ন নেবার মতো নিজেকে উপযুক্ত করেছেন? একটা কথাই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই মার্কেট রিটার্ন দেয়, রাইট? গত বুলরান দেখবেন, আগের বুলরান বলবেন, বা বর্তমান সময় যা মার্কেটে ঘটছে, তো মার্কেট কিন্তু রিটার্ন দেবে, এটা আপনিও জানেন, আমিও জানি, এবং সবাই বুঝতে পারছে মার্কেট রিটার্ন ঠিকই দেবে। শুধু একটা কথাই নিজেকে জিজ্ঞাসা করবেন, আপনি কি রিটার্ন নেবার মতো নিজেকে উপযুক্ত করে তুলেছেন? যদি বলেন হ্যাঁ, তাহলে আমি বলবো আপনার পেশেন্সের সাথে থাকতে হবে পোটেনশিয়াল কয়েন, এবং আপনার রিস্কটাকে টোটাল ডিভাইডেড করে দিতে হবে আমার পোর্টফোলিওতে। ওকে, আর যদি মনে করেন যে না, আমি এই মার্কেটের জন্য রিটার্ন নেবার উপযুক্ত নই, তাহলে আমি বলবো এই মার্কেটে ইনভেস্টমেন্ট বা ট্রেড করা আপনার পক্ষে ঠিক নয়, রাইট? তো যাই হোক, আজকে আমার ব্যক্তিগত কিছু ওপিনিয়ন, আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি, যেটা আমি সার্ভাইভ করে এসেছি, যাতে আগামী দিনে যারা নিউ মানে বিগিনার রয়েছেন তারা যাতে এই সিস্টেমটাকে বুঝতে পারেন, এই জন্যই আপনাদের সামনে আমার কিছু কথা বলার। আমি ইভিনিংয়ের ভিডিওতে চেষ্টা করবো আপনাদেরকে মোটামুটি বিটকয়েন, ইথেরিয়াম এবং সোলানাকে নিয়ে ডিপলি অ্যানালাইসিস করে দেওয়ার। ওকে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, কিন্তু শেষ করার আগে আমার একটাই কথা, যদি মনে হয় এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আগামী দিনে আপনার পথ চলার সাথী হতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি প্রচুর আপডেট, চার্ট অ্যানালাইসিস, পাশাপাশি অনেক তথ্য আমি আমার টেলিগ্রামে প্রোভাইড করি, যেটা আমার ডেসক্রিপশানে রয়েছে। আপনারা যদি মনে হয় আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, তো ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।